হে এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকের দিনটা ছিল ফ্রাইডে। ফ্রাইডে ইজ দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ আওয়ার লাইফ। যখন দেশে ছিলাম ফ্রাইডে মানে উৎসবমুখর পরিবেশ ছিল। সব সময় দেখতাম যে আব্বু বাসায় থাকতো, আমাদের বাসায় স্পেশাল কিছু রান্না হতো। আর ফ্রাইডেতে সবার স্কুল কলেজ সবকিছু বন্ধ থাকতো। ছেলেরা সবাই সব সময় জুম্মার নামাজে একসাথে যেতেন। বাট এখানে আসার পর না ফ্রাইডেটার মিনিংটাই ডিফারেন্ট হয়ে গেছে। নর্মালি এখানে উইকেন্ড থাকে স্যাটারডে সানডে, সো ফ্রাইডেতে মোস্টলি আমার হাজবেন্ড কাজেই থাকে। আজকে অনেকদিন পর মনে হলো যে ফ্রাইডেতে একটু স্পেশাল কিছু করি। ফ্রাইডে যে একটা উৎসব টাইপের ভাইব আছে সেটা না ট্রাই করি। আমি আজকে পোলাও রান্না করছি আর সাথে রান্না করছি সাদা মুরগির মাংস। এটা কোরমা টাইপের, কিন্তু কোরমা না আর কি, একটু সাদা সাদা করে রান্না করব। এই রেসিপিটা কিছুদিন আগে আমি দেখেছিলাম একটা পেজে, তো অনেকদিন যাবত ভাবছিলাম ট্রাই করব। আর আমার কাছে রেগুলার নতুন নতুন রেসিপি ট্রাই করতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিলাম। আর আমি এখানে মুরগিটাকে 8 পিস করেছি। চাইলে এটা রোস্টের পিসও করা যায়, বাট আমার বাচ্চা যেহেতু খাবে তাই আমি এটাকে 8 পিস করলাম। এখানে যেহেতু মোস্টলি ফার্মের মুরগিটাই বেশি পাওয়া যায়, সেই কারণে প্রথমে মুরগিটাকে একটু ভেজে নেই। এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। যেহেতু একটু সাদা সাদা করে রান্না করব তাই হলুদ আর মরিচটা দিতে চাচ্ছি না। তো এগুলো দিয়ে তারপর ভালো মতো আবার মুরগির সাথে মিক্স করে নিব। সবকিছু একত্রে মিক্সড হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আরেকটু তেল। আমার কাছে মনে হয়েছে তেলটা একটু কম আছে। তো এরপর মুরগিটাকে আমি ঢেকে রান্না করে নিব। মুরগি থেকে পানি বের হয়ে সেই পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু চিকেনটা আমি সাদা করে রান্না করব, ঝালের জন্য এখানে কাঁচামরিচ চিড়ে তারপর দিয়ে দিয়েছি। যতটুকু ঝাল খাবেন সেই অনুপাতে দিলেই হবে। আর এখন আমি এখানে রান্না করে নিচ্ছি সাদা ঝরঝরা পোলাও। এই পোলাও রেসিপি তো নতুন করে আর শেয়ার করার কিছু নেই, আমরা মোটামুটি সবাই পারি। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যেভাবে করে পোলাও রান্না করি সেই পদ্ধতিটা। এভাবে করে রান্না করলে আমার পোলাও সবসময় ঝরঝরা হয়েছে আলহামদুলিল্লাহ সো ফার। তো সেই জন্যই শেয়ার করছি। আর এই সাদা মুরগিটা দিয়ে এই পোলাওটা খেতে খুবই মজা লাগে। পোলাও রেসিপি শেয়ার করতে করতে কিছু লাইফের আপডেট দিচ্ছি। অনেকেরই বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, মনে করিস থাকে যে আমরা ইংল্যান্ড কিভাবে আসলাম বা এখন আমরা কোন পজিশনে আছি। তো ইংল্যান্ডে আমরা এসেছি হচ্ছে স্টুডেন্ট ভিসাতে। আমার হাজবেন্ড মাস্টার্স করার জন্য এসেছিলেন। এর পরবর্তীতে মাস্টার্সটা কমপ্লিট হওয়ার পর 2 ইয়ার্স এর একটা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট ইংল্যান্ডে দেয়া হতো যখন আমরা এসেছিলাম, যেটা এখন 24 মাস থেকে কমিয়ে 18 মাস করা হয়েছে। বাট আমরা যখন এসেছিলাম তখন যিনি মেইন অ্যাপ্লিকেন্ট ছিলেন তার ডিপেন্ডেন্ট মানে বউ এবং বাচ্চা সহ আসা যেত, একটা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেওয়া হতো। এবং এটা এখন ডিপেন্ডেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে আর ওয়ার্ক পারমিটের সময়সীমাটাও অনেক কমিয়ে দেওয়া হয়েছে। আমি ইংল্যান্ডে এসেছি অলমোস্ট 4 বছর হতে চললো। তো আমাদের টোটাল 3.5 বছর কমপ্লিট হওয়ার পর আমার হাজবেন্ড একটা কোম্পানি থেকে জব অফার পায় এবং বর্তমানে সে ওখানে কর্মরত আছে অ্যাজ আ জেনারেল ম্যানেজার হিসেবে। তো এই হচ্ছে আমাদের লাইফের আপডেট। আর আমরা রিসেন্টলি মার্চ মাসে ভিসা এক্সটেনশন করেছি, মানে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটটা কমপ্লিট করে এখন আমরা স্কিলড ওয়ার্কার ভিসাতে আছি। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। সময়ের সাথে সাথে সবকিছুই কিন্তু পরিবর্তন হয়। আর এখনকার দিনে যেটা হচ্ছে, আমাদের দেশ ছেড়ে বেশিরভাগ মানুষই বাইরের দেশে সেটেল হওয়ার পরিকল্পনা করছে। তো আপনার যদি লক্ষ্যটা বাস্তবায়ন করার জন্য একদম পূর্ণ চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ আপনাদেরকে কোনো না কোনো পথ দেখাবে। আপনি কি চান সেই ব্যাপারে যদি মনটা স্থির করতে পারেন এবং যে লক্ষ্যতে আপনি আগাতে চাচ্ছেন সেখানে একদম ফোকাসড হইতে আগান, তাহলে অবশ্যই সবকিছু সম্ভব। আমি নিজেকে দিয়ে প্রমাণ পাচ্ছি, কারণ আমরা যখন বাইরে আসার ডিসিশন নিই আমরা অল অন এ সাডেন বুঝতে পারিনি যে এই ডিসিশনটা আমাদের জন্য ঠিক হচ্ছে কিনা। কিন্তু আমার হাজবেন্ড যখন ডিটারমাইন হলো যে হ্যাঁ আমরা এখানে থাকতে চাচ্ছি না, আমরা বাইরে মুভ হব, ওই টাইমটা কিন্তু সবাই মোটামুটি কোভিড এর পরে একটু চেষ্টা করছিল বিভিন্ন কান্ট্রিতে মুভ করার। তখন কিন্তু ভিসা পাওয়া ওয়ে মোর ইজিয়ার ছিল এখনকার টাইম হচ্ছে। সো যত দিন যাবে সবকিছু আরো টাফেস্ট হবে। এর আগেই যদি নিজের লাইফটাকে আরো ইজি করা যায় এবং ডিসিশনটা মেক করে ফেলা যায় তাহলে কিন্তু আমাদের লাইফ অনেক সহজ হয়। আমরা যখন ইউকেতে আসি এটা হচ্ছে ব্যাক ইন 2021। ওই টাইমটা একদম কোভিড এর পরই সব কান্ট্রিগুলো অনেক উন্মুক্ত ছিল। কিন্তু আজকে 2025 সালে এসে অন্যান্য অনেক কান্ট্রিতে, ইভেন আমাদের নেইবার্স যে কান্ট্রি ইন্ডিয়া, ওইসব কান্ট্রিতেও কিন্তু ভিসা পাওয়া
টাফ হয়ে গেছে। কথা বলতে বলতে আমার পোলাও কিন্তু একদম রেডি, আর পোলাওটা কি পরিমাণ ঝরঝরা হয়েছে দেখে কিন্তু বুঝতেই পারছেন, তাই না? এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। তো যেটা বলছিলাম, সময় শেষ হওয়ার আগে আগে যে কোনো একটা ডিসিশন মেক করা উচিত এবং সেটাকে বাস্তবায়ন করা উচিত, এটাই হচ্ছে আমার সাজেশন। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আমাদের বাসার পাশেই, হাফ এন আওয়ারের মতো টাইম লাগে। এখানে একটা ডিয়ার পার্ক আছে, সেইখানে এটা একটা বিশাল বড় এরিয়া। এখানে এক সাইডে জঙ্গল, আরেক সাইডে পার্ক, আর মাঝখান দিয়ে রাস্তা। ডিয়ার গুলো এখানে ওপেনলি ছাড়া থাকে, ওরা আপনার কাছে আসবে খাবার নেওয়ার জন্য, আর খুবই ফ্রেন্ডলি, ওরা একদমই ভয় পায় না। কারণ হচ্ছে এখানকার মানুষজন ওদেরকে অনেক আদর করে, আর অনেকে খাবার দাবার নিয়ে আসে, খাবার দেয়। তো এখানে মোটামুটি 100-র মতো হরিণ হবে আমি দেখেছি, আর হরিণগুলো এত সুন্দর, সবগুলোই মনে হয় মোটামুটি একদম সেম সাইজ আর সেম শেপ। আর অনেক বেবি ডিয়ারও আমি দেখেছি এখানে, নতুন নতুন হয়েছে, ছোট ছোট। তো এই জায়গাটায় আসলে না ভালো লাগে, পরিবেশের সাথে একদম নেচার লাভার যারা আছে তাদের জন্য তো বেস্ট প্লেস এটা। আর এটা আমার বাসা থেকে এত কাছে, আমার বাসা থেকে জ্যাম না থাকলে 20 মিনিটস লাগে, আর রাস্তায় যদি একটু ট্রাফিক পড়ে সেক্ষেত্রে হাফ এন আওয়ার লাগে। তো যেটা বলছিলাম, একটা সময় ছিল যখন আমার কাছে মনে হতো স্ট্রেট ফরওয়ার্ড মানুষগুলোকেই বেবি সবাই পছন্দ করে, যারা বিভিন্ন কথায় জবাব দিয়ে থাকে বা বিভিন্ন ধরনের কথা স্ট্রেটলি বলে, তারাই হয়তো সবার প্রিয়। বাট এখন তো স্ট্রেট ফরওয়ার্ডের যুগও চলছে। বাট আলটিমেটলি বয়সের সাথে সাথে যেটা বুঝতে পারলাম, যে কিছু সময় আপনি যদি মানুষকে হার্ট না করে চুপ থাকেন এবং কিছু জিনিস যদি সহ্য করে যান, তাহলে সবকিছু আরো বেশি ইজি হয়। আমাদের ইসলামে কিন্তু বলা আছে যে যারা অতিরিক্ত রাগী টাইপের মানুষ এবং আরেকজনকে কষ্ট দিয়ে কথা বলে, ওই টাইপের মানুষকে কিন্তু ইসলাম কখনোই পছন্দ করে না। তো আমার বয়সের সাথে সাথে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, কিছু সময় চুপ থেকেও আরেকজনকে হ্যাপিনেস দেওয়া যায়। সব সময় মুখের উপর কথা বললে সবাই পছন্দ নাও করতে পারে, অনেকে কষ্ট পেতে পারে। তো আপনার সহ্য ক্ষমতা যত বেশি হবে, আপনি লাইফে ততই গেইনার হবেন। নো ম্যাটার আপনি কতটা কষ্ট পাচ্ছেন বা কি ফিল করছেন, বাট উপরে যিনি আছেন তিনি কিন্তু বুঝতে পারছেন আপনার মনের অবস্থা, এবং আপনি তার কাছ থেকে অবশ্যই একটা রিওয়ার্ড পাবেন। সময়ের সাথে সাথে আমরা সবাই কিন্তু পরিবর্তন হয়ে থাকি, আর একটা মেয়ের জীবনে পরিবর্তনটা হয় সবচেয়ে বেশি। একজন মেয়ে যখন বিয়ের আগে বাবার বাড়িতে থাকে তখন সে থাকে অনেক বেশি প্রাণবন্ত, যখন শ্বশুর বাড়িতে চলে আসে তখন অ্যাজ আ ওয়াইফ এবং বাড়ির বউ হিসেবে তার কাঁধে অনেক ধরনের দায়িত্ব পড়ে যায়, তখন সে আরেকটু চুপচাপ হয়ে যায়। আর যখন সে সন্তানের মা হয়ে যায় তখন তো ফুল রেসপন্সিবল একটা ক্যারেক্টারে পরিণত হয়। তো আমাদের মেয়েদের জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন এসে থাকে, কিন্তু তার মানে এই না যে সবকিছুর ফাঁকে লাইফটাকে উপভোগ করতে ভুলে যেতে হবে। লাইফটা উপভোগ করা অনেক বেশি জরুরি। আমরা খুবই অল্প সময়ের জন্য এই দুনিয়াতে এসেছি, আমরা রেসপন্সিবিলিটি সবকিছুর মাঝখানে যাতে ভুলে না যাই যে আমাদের নিজস্ব একটা লাইফ আছে এবং নিজেকে একটু সময় দেওয়া উচিত। সময় পরিবার, সন্তান সবকিছুর জন্য বিসর্জন করতে করতে নিজেকে টাইম দিতে যারা ভুলে যান, তারা এই কথাটা অবশ্যই মনে রাখবেন যে সেলফ টাইমিং এবং সেলফ লাভ সবার আগে। তো কথা বলতে বলতে ঘোরাঘুরি করতে করতে সানসেটের টাইম হয়ে আসলো, আর সামারে কিন্তু সানসেট হতে হতে 9:30 বেজে যায়, আর এই সময়টা আমার সবচেয়ে বেশি পছন্দের। সানসেটের টাইমে আকাশটা এত সুন্দর রূপ নেয় যেটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আর আজকের সানসেটটা আরো মারাত্মক সুন্দর লাগছে, আকাশটা একদম অন্য রকম সুন্দর হয়ে যায়। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ তোমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে, এবং প্লিজ ডু লাইক, ফলো এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফেজ।